আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে তাবাসসুর মোহাম্মদ নাশিক। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমি এখন অধ্যয়নরত আছি। তো আমরা সায়েন্স কেয়ার একাডেমিতে আজকের থেকে আমাদের হায়ার ম্যাথের এই ফার্স্ট চ্যাপ্টার আর কি শুরু করব এবং সামনে ইনশাআল্লাহ আমরা আরো অগ্রসর হব। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়বো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণায়ক। তো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে আমরা আজকে ম্যাট্রিক্সের পার্টটা ইনশাআল্লাহ আশা করি শেষ করব। তো ম্যাট্রিক্স আসলে শুরু করা যাক আমাদের হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টারটা। তো ম্যাট্রিক্স, আচ্ছা, তো আমরা ম্যাট্রিক্সে আজ কি কি পড়বো আমি তার একটা ছোটখাটো একটা ব্রিফ আমি দিয়ে দিই। তো ম্যাট্রিক্সে আমরা যেটা আজকে পড়বো তার মধ্যে এক নম্বরে থাকবে হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে বা ম্যাট্রিক্স কি। ঠিক আছে, ম্যাট্রিক্স কাকে বলে অথবা কি। আচ্ছা, দুই নম্বর যে টপিক থাকবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। আচ্ছা, তিন নম্বর যে টপিক থাকবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম অথবা মাত্রা এবং এর সংক্ষেপে প্রকাশ। আচ্ছা, চার নম্বর যে টপিকটা থাকবে সেটা থাকবে আমাদের ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। ঠিক আছে, এটা থাকবে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ আর হচ্ছে গুণ। আর 5 নম্বরে থাকবে আমাদের ম্যাট্রিক্সের ইম্পর্টেন্ট কিছু ম্যাথ। তো ইনশাআল্লাহ আজকে এই 5টা টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আসলে শুরু করা যাক, আমরা প্রথম থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো ম্যাট্রিক্স আমি 1 নম্বর থেকে শুরু করতেছি। ম্যাট্রিক্স কাকে বলে অথবা কি। আচ্ছা, ম্যাট্রিক্স কাকে বলে সংজ্ঞা বলতেছি, কতগুলো তথ্য অথবা সংখ্যাকে আমি সারি এবং কলাম আকারে নির্দিষ্টভাবে বিন্যস্ত করে তাকে যদি নির্দিষ্ট বন্ধনী দ্বারা আবদ্ধ করি তখন তাকে বলা হবে ম্যাট্রিক্স। অর্থাৎ কিভাবে বলা যায় এটা, যে আমার কাছে কতগুলো সংখ্যা অথবা তথ্য আছে বিচ্ছিন্নভাবে, যেমন মনে করো যে 1 2 3 4 5 6 8 9 10 এরকম কতগুলো বিচ্ছিন্ন সংখ্যা আছে। ঠিক আছে, তো এরকম অনেকগুলো বিচ্ছিন্ন সংখ্যা আছে। তো এরকম এই সংখ্যাগুলোকে আমি যদি সারি সারি সাজিয়ে এবং কলাম আকারে সাজিয়ে যদি আমি একটা নির্দিষ্ট কিছু বন্ধনী দেই তখন সেই গঠনটাকে বলা হবে আমার ম্যাট্রিক্স। যেমন আমি যদি এই কয়েকটা সংখ্যাকে আমি যদি এখন মনে করো যে এভাবে লিখি, ধরে নাও 2 3 4 1 6 8 তারপর হচ্ছে 10 9 5। তো এরকম অনেকগুলো বিচ্ছিন্ন সংখ্যাকে আমি একটা সারি এবং কলম আকারে সাজিয়ে ফেললাম। ঠিক আছে, আমি এটা এখানে লিখি, এটা মুছে দিয়া তাহলে একটা সুবিধা হবে আশা করি। তো এই যে 2 3 4 1 6 8 10
9 5। তো এই কয়টা সংখ্যা আমি কি করলাম, সারি আকারে এবং কলাম আকারে সাজালাম। কিভাবে? সারি কোনটা? সারি হচ্ছে যখন আমি ভূমির সমান্তরালে যাব তখন সেটাকে বলা হবে সারি, আর যখন আমি ভূমির উলম্ব ভাবে যাব অর্থাৎ খাড়া ভাবে যাব তখন সেই খাড়া রেখাটাকে বলা হবে আমার কলাম। ঠিক আছে? তো এখানে সারি কোনটা দেখো, এটা হচ্ছে একটা সারি, এই 2 3 4 হচ্ছে 1 নম্বর সারিতে আছে। আবার এটা হচ্ছে আরেকটা সারি, এটা হচ্ছে দ্বিতীয় সারি। ঠিক আছে? 1 6 8 যেখানে আছে, আর হচ্ছে 10 9 5 এটা তৃতীয় নম্বর আরেকটা সারি। ঠিক আছে? তো কতগুলো সংখ্যাকে আমি কিন্তু সারি অনুসারে সাজিয়ে ফেলছি এবং একই সাথে এটা একই সময় কলাম আকারে সাজানো হয়েছে। যেমন কলাম হচ্ছে ভূমির সাথে খাড়া ভাবে। কিভাবে এখানে কলাম হয়েছে, এই দেখো ভূমির সাথে খাড়া ভাবে যদি আমি চিন্তা করি তাহলে এটা একটা কলাম, এটা আরেকটা কলাম যেখানে 3 6 9 আছে, আর এটা আরেকটা কলাম। ঠিক আছে? তো এখানে টোটাল 3টা সারি এবং 3টা কলাম আছে। ঠিক আছে? তো এই কতগুলো সংখ্যাকে আমি সারি এবং কলামে নির্দিষ্ট সংখ্যক সারি এবং নির্দিষ্ট সংখ্যক কলামে আমি বিন্যস্ত করলাম। তো বিন্যস্ত করার পর যদি আমি এগুলাকে তো এই কয়েকটা সংখ্যাকে যদি আমি সারি এবং কলাম আকারে সাজিয়ে যদি একটা নির্দিষ্ট বন্ধনী ইউজ করি, যেমন সেই বন্ধনীটা 3 ধরনের হয়ে থাকে মেইনলি। তো বন্ধনীর মধ্যে একটা বন্ধনী আছে যেমন থার্ড ব্র্যাকেটের মতো, এটা হচ্ছে 1 নম্বর বন্ধনী। ঠিক আছে? আর 2 নম্বর বন্ধনী হচ্ছে এরকম যে এরকম দুটো সমান্তরাল দাগ আর একটু সামনে গিয়ে এরকম দুটো সমান্তরাল দাগ। আর 3 নম্বর যে টাইপসটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো এই 3টা বন্ধনী দ্বারাই মূলত আমাদের ম্যাট্রিক্সের আবদ্ধ করা হয় এই কতগুলো সারি এবং কলামে যে সংখ্যাগুলো থাকে। ঠিক আছে? যেমন এর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হবে আমাদের একাডেমিক লাইফে, সেটা হচ্ছে এই যে এই থার্ড ব্র্যাকেট। তো আমি যখন কতগুলো সংখ্যাকে এই একটা নির্দিষ্ট বন্ধনীর মধ্যে সারি আকারে এবং কলাম আকারে রেখে আবদ্ধ করব এই বন্ধনী দ্বারা, তখন এই টোটাল স্ট্রাকচারটাকে বলা হবে আমাদের ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে ম্যাট্রিক্স। যখন আমি আবারও বলতেছি, রিপিট করতেছি সংখ্যাটা, যে কতগুলো সংখ্যা অথবা তথ্যকে যদি আমরা সারি এবং কলাম অনুসারে সাজিয়ে, নির্দিষ্ট সংখ্যক সারি এবং নির্দিষ্ট সংখ্যক কলাম অনুসারে সাজিয়ে তাকে যদি আমরা নির্দিষ্ট বন্ধনীতে আবদ্ধ করি, তখন সেই স্ট্রাকচারটা অথবা সেই গঠনটাকে বলা হবে ম্যাট্রিক্স। ঠিক আছে? তো এই ছিল ম্যাট্রিক্সের সংজ্ঞা। আচ্ছা, তো ম্যাট্রিক্স আমরা শিখবো ইনশাআল্লাহ, সামনে আরো ম্যাথও করবো। তো ম্যাট্রিক্স আসলে কিসের কোন ক্ষেত্রে কাজে লাগে সেটা আমাদের যদি একটু জানি তাহলে আমাদের এই কিছু জিনিস বুঝতে অনেক সুবিধা হবে এবং আমাদের পড়তেও ভালো লাগবে। তো তার মধ্যে একটা হচ্ছে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে যে উন্নত বিশ্বে যেসব মানে কান্ট্রিগুলোতে হচ্ছে তাদের উন্নত যে হোটেলগুলো থাকে সেসব হোটেলগুলোতে রোবট ব্যবহার করে খাবারগুলো সার্ভ করা হয়। তো খাবার সার্ভ করার সময় অনেক বেঞ্চ রো এবং কলাম ওয়াইজ থাকে। এখন ওই রোবটটা কোন রো অর্থাৎ কোন সারির কত নাম্বার কলামে সে খাবারটা দিবে, ঠিক আছে, সার্ভ করবে, তো এই দেওয়ার ক্ষেত্রে তার মধ্যে কিছু এই ম্যাট্রিক্স গুলা প্রোগ্রামিং করে দেওয়া থাকে। তো এই সকল ক্ষেত্রে হচ্ছে মেনলি ম্যাট্রিক্স গুলো আসলে ইউজ করা হয়ে থাকে। তো এর মধ্যে আরো অনেক সংখ্যা আছে, মানে এর আরো অনেক ইউজ আছে ম্যাট্রিক্সের আমাদের বাস্তব লাইফে। তার মধ্যে একটা সংখ্যা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আসলে আমরা ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম। এখন আমরা 2 নম্বরে চলে যাব, যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ। আচ্ছা, ম্যাট্রিক্সের অনেক প্রকারভেদই আছে, বিভিন্ন বই বিভিন্ন রকম প্রকারভেদ। তো আমরা যেগুলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং আমাদের মোস্ট কমন ইউজ হয় যে সকল প্রকারভেদ ম্যাট্রিক্সের, সেগুলো আমরা আজকে ইনশাআল্লাহ পড়বো। এবং এক্ষেত্রে আমরা রেফারেন্স হিসেবে হচ্ছে এসইও আহমেদ এবং জব্বার স্যারের বইটাকে আমরা ফলো করব। তো শুরু করা যাক ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদে 1 নম্বরে যে জিনিসটা আসে, ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রথম জিনিসটা যেটা আসে সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স।
কি ম্যাট্রিক্স? আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা আচ্ছা, আয়তাকার কথার অর্থ কি? আয়তাকার কথার অর্থই হচ্ছে এরকম যে যার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকবে না, ঠিক আছে, দুটা ভিন্ন থাকবে। ঠিক একইভাবে আয়তাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও যখন আমি এই ম্যাট্রিক্সটা সাজাই তখন দেখা যায় এর সারি এবং কলাম সংখ্যা সেম হয় না, সমান হয় না। হয়তো সারি সংখ্যা 3 হয়, কলাম সংখ্যা 2 হয়, এবং অথবা কলাম সংখ্যা 3 হয় অথবা সারি সংখ্যা 2 হয়। যেমন আমি দেখাই একটা জিনিস, মনে করো -1 0 3 এখানে 2 6 4, এখানে এই ম্যাট্রিক্স, এটাকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স। কারণ এর যে সারি সংখ্যা, দেখো এর সারি সংখ্যা একটা সারি, দুইটা সারি, এর সারি সংখ্যা আর কলাম সংখ্যা সমান হবে না। এই কলাম সংখ্যা এখানে কয়টা? এই যে একটা কলাম, এই দুইটা কলাম, এই তিনটা কলাম, মানে এই যে একটা কলাম, এটা আর হচ্ছে এইটা, এই তিনটা কলাম। তো এখানে সারি সংখ্যা হচ্ছে দুইটা এবং কলাম সংখ্যা হচ্ছে 3। এরকম ভাবে যখন সারি ইজ নট ইকুয়াল, অর্থাৎ সমান হবে না কলামের, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। তো ঠিক একই মানে আয়তাকার ক্ষেত্রের মতো, আয়তাকার ক্ষেত্রে যেমন দৈর্ঘ্য এবং প্রস্থ সমান থাকে না, বর্গাকারের ক্ষেত্রে আবার দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান থাকে। তো ঠিক সেরকম মানে মেথোডোলজি অনুসারেই এখানে আয়তাকার ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সমান হবে না, তো সেই ম্যাট্রিক্সগুলোকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে আমরা আসি বর্গাকার ম্যাট্রিক্সে। বর্গাকার ম্যাট্রিক্স, আচ্ছা, তো বর্গাকার ম্যাট্রিক্স কাকে বলে?